সকালবেলা রুটি আর দুধ এই হলো আজকে সকালের খাওয়া দাওয়া। তক্সা পাপাকেও এই দুধ রুটি খাইয়ে দিয়েছি আর ওর তক্সকেও এটাই খাইয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আর করলাম না। প্রায় ভাগে কিন্তু সকালবেলা আমাদের ঘরে চাই হয় না। তো আজকেও কিন্তু এই দুধ আর রুটি সবাই মিলে খেয়ে নিয়েছি। তো খেয়ে ওরাও তো চলে গেছে। ও তো যাবে স্কুলে, ওর বাবা যাবে কাজে। রোজগার মতো একই সবাই ডিউটি। তারপর ওরা যাওয়ার পর আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো আজকে দোনোটা বিছানা চাদরে ধুয়ে দেব, তার জন্য তুলে ভিজিয়ে রেখেছি। তো কয়েকদিন পর পর কিন্তু 4-5 দিন পর পরই কিন্তু আমার বিছানা চাদর ধুতে হয়, কারণ ছোট বাচ্চা থাকলে যা অবস্থা হয় আর কি। তার জন্য তো ভিজিয়ে রেখে এসে ভাবলাম আগে ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিই। এলোমেলো হয়ে থাকলে সেই ঘরের মধ্যে পুজো পাঠ করতে ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম স্নান করার আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই। তো সেটা ভেবেই চলে আসলাম বিছানা গোছাতে। এদিকে এই বিছানাটাও গোছানো হয়ে গেছে, তারপর এদিকের বিছানাটাকেও বেড কভার পেতে নিচ্ছি। তো এই হলো সারাদিনের কাম কাজ আর কি। তো এগুলো করে টরে আবার স্নান টান করে পুজো দিতে হবে, কারণ আজকে তো বৃহস্পতিবার, পুজো দেওয়ার তাড়াটা একটু বেশি। আর আজকে সময় একটু বেশি লাগবে, কারণ ঘট বসাতে সময়টা একটু বেশি লাগে। তো এদিকে এই টেবিলটাকেও ঝেড়ে নিচ্ছি, কারণ রোজ তো আর ওই বাস্কেট জিনিসপত্র সরিয়ে ঝাড়াঝাড়ি করা হয় না। তো আজকে ভাবলাম একটু ঝেড়ে নিই। সময় হাতে কম থাকলেও তো এই নোংরা করে আর তো থাকা যায় না। তো তার জন্য সব মুছে টুছে নিচ্ছি, এক এক করে সব সরিয়ে পরিষ্কার করছি। আর আমার সাথে সাথে ছোট সোনাও দেখো কাজ করছে। ছোট সোনার শরীরটা আজকে 2-3 দিন ধরে ভালো নেই, তার জন্য একটু দিকদারিও করে। আর এই যে দেখো আমার পিছু পিছু চলতে থাকে, ওকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। আর এখন একটু খেলাধুলা করতেও অসুবিধা হয় ওর, তার জন্য কান্নাকাটিটা বেশি করে। তো এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, বিছানা চাদরগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর সব সময় একই বিছানা চাদর পাততে দেখবে ভালোও লাগে না। তো তার জন্য একটার পর একটা চেঞ্জ করে পাতলে দেখতেও বেশ ভালো লাগে, ঘরের লোকটাও একটু চেঞ্জ হয়ে যায়। সকালের বাসনকুসন দেখো সব কিছুই ধুয়ে টুয়ে রেখেছি। এদিকে বেড কাভারগুলো ধুয়ে দিয়েছি। আর আমাদের এখানে আজ কিন্তু রৌদ্র নেই, হাওয়া দিচ্ছিল। তো হাওয়াতে কিন্তু বেশ সুন্দর করে শুকিয়ে যাবে। তো তারপর ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে স্নান করে চলে আসলাম। তো এখন মাথাটাতে আঁচড়ে নিচ্ছি, একটু সিঁদুরও পরে নেব। আর ঠান্ডার দিন এসেছে বলে এখন কিন্তু আমি বেশিরভাগই শাড়ি পরব, কারণ এই ছাপার শাড়িগুলো গডরেজে এইভাবেই থেকে যায়। গরমের দিনে তো শাড়ি পরাই যায় না। তো আমি ভাবি যে ঠান্ডার দিনে একটা সুযোগ এই শাড়িগুলোকে পরার। আর এই যে শাড়ি পরছি এগুলো কিন্তু একটাও আমার কেনার নয়, জানো তো। সবগুলোই শাড়ি কিন্তু আমার ছাপার শাড়ি গিফটে পাওয়ার। বড় ছেলে যখন গায়ে ছিল তখন এত ছাপার শাড়ি পেয়েছি, এত বছর পরেছি, এখনও কিন্তু সিলপ্যাক কয়েকটা আছে। ও অন্যকেও অনেক দিয়েছি, মানুষ বেড়াতে আসলেই কিন্তু আমি সবাইকে দিয়ে দিই। আবার ছোট সোনা হওয়ার সময় আবার অনেকগুলো পেয়েছি। তো অনেকগুলোই কিন্তু আমার ছাপার শাড়ি জমা আছে। তো আমি ভাবি এগুলো যদি পরা না হয়, ছাপার শাড়ি কিন্তু থাকতে থাকতেই নষ্ট হয়ে যায়। তো তার জন্য এই ঠান্ডার দিন আসলে সুযোগ বুঝে শাড়ি পরে নিই। তো এই বাসনকুসনগুলো কিন্তু আমি কালকে সন্ধ্যাবেলায় সব ধুয়ে রেখেছি। রোজ সন্ধ্যা দেওয়ার পর আমি সব কিছু বাসন ধুয়ে রাখি, যাতে সকালবেলায় একটু আমার সময়টা কম লাগে, একটু যাতে তাড়াতাড়ি করে পুজো দিতে পারি। আর তার মধ্যে পিতলের বাসন অনেক কষ্ট ধুতে, পরিষ্কার না হলে না দেখতে অনেক বাজে লাগে। স্টিলের বাসন হলে সময় লাগে না, কিন্তু পিতলের বাসন ধুতে অনেক সময় লাগে, আর পরিষ্কার করে না ধুলেও হয় না। তো তার জন্য তো এদিকে দেখো ঘট বসানোর জোগাড় করছি।
তো সবটা শেয়ার করলাম না। পরে দেখো এদিকে ঘরটা সুন্দর করে বসিয়ে দিলাম। আর আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। মানত করেছিলাম ছোট সোনার শরীরটা ভালো হয়ে গেলে, সেদিনকে পেট ব্যথা উঠেছিল, তো পেট ব্যথাটা কমলে ভেবেছিলাম যে 5 রকমের মিষ্টি দিয়ে গুরুদেবকে পুজো দেব, তার জন্যই দিলাম। প্রতি বৃহস্পতিবারে ব্রতকথা দৌলহরি মানিসী মল আকাশ মঙ্গল বন্ধ বহিতেছে মলয় বাতাস হিমালয়ে এই সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন সেকালে বিনা করে এলো নারদ মুনি ও বলে প্রণাম করি কহিলেন তিনি হে মাতা মত পানে চাহি একবার অন্যভাবে মতবাসী। ঘট বসানোর পর একটু পাঁচালিটাও পড়ে নিয়েছি। সন্ধ্যাবেলা লক্ষ্মীর পাঁচালিটা পড়লে বেশি ভালো লাগে, কিন্তু আমার সেই সুযোগটা আর হয় না, কারণ ছোট সোনা তো এখনও অনেক ছোট, তো তার জন্য সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতেই অনেক অসুবিধা হয়ে যায়। তো এখন কিন্তু ছোট সোনা ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি পাঁচালিটা পড়ে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি সকালবেলা এই পুজো দেওয়ার টাইমে পাঁচালি পড়ে নিই, কারণ সন্ধ্যাবেলা আমার সময় হয় না। আর পাঁচালি পড়াটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বেশিটা শোনাতে পারিনি কারণ সাউন্ডটা অনেক কম ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর সব ধোয়া পাকলা সব কিছু করেছি। আজকে বিছানা চাদর টাদর সব ধুয়েছি, সব ক্লিন করলাম। ওই বিছানা চাদরও ধুয়েছি, এটাও ধুয়েছি। আবার দেখো ওই যে এগুলো শুকিয়েও গেছে, যেগুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়েও গেছে, হাওয়া দিচ্ছিল তো তার জন্য তাড়াতাড়ি শুকিয়েছে। সেটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার একটা অনেক সুন্দর জিনিস একটা ইঁদুরে পুরো নষ্ট করে ফেলেছে আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি লোক ঘুম নাই? এই যে দেখো, কোনটা রুটি না রুটি নাকি রুটি হবো। এই যে দেখো, একদম নতুন ছিল, এটা একদম নতুন ছিল, আলনা আমাদের রাখা ছিল। তো এটা তো আর গরমের দিনে কোনো দরকার হয় না, ঠান্ডার দিনে গলায় এই দেখো এটা গলায় টলায় পেঁচাতে অনেক সুবিধা হয় আর কি। আর এদিকে দেখো খুব সুন্দর হয় কুর্তি টুর্তি লগে নিতে। এটা যে সেলাই করব তো কোনো অবস্থা নেই। যে দেখো কিভাবে এটাকে বরবাদ করেছে। এই যে দেখো, এই যে অনেক শখ করে কিন্তু নিয়েছিলাম হোয়াইট কালারের মধ্যে, আর একদম নতুন, কিন্তু এটা একদম ইউজ করিনি বেশি, গত বছর কিনেছিলাম আর একদম ইউজ করাই হয়নি। এই যে দেখো একদম ঝাঁঝরা করে ফেলেছে সব দিকে পুরো, কেটে কুটে অবস্থাই নেই। যে একটুখানি ফুটো ফাটো হলেও সেলাই করে বা রিপু করে কোনো কিছু করে ইউজ করা যেত, কিন্তু সেটা আর হবে না, একদম অবস্থাই নেই করে ফেলেছে। এত সুন্দর দেখো পুরো হোয়াইট কালারে, এত ভালো লাগে সত্যি, মনটা অনেক খারাপ। দাম কিন্তু বেশি না, এটা মাত্র 150 টাকা নিয়েছিল, কিন্তু অনেক শখের ছিল, অনেক শখ করে হোয়াইট কালার একটা স্টল কিনেছিলাম। তো সেটা ব্যাপার আর কি। তো আমার রুমে কিন্তু লাইন চলে গেছে দেখো, আর আমার রুমে যে লাইন না থাকলে আর কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু শেয়ার করা যায় না, তো তার জন্য মাদের রুমে এসে ভিডিও করছি। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ফুল ওয়াশ করে দিও, স্কিপ না করে। দেখো বন্ধুরা, আমি এখন বার হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, রেডি হয়ে। আর আমাদের এখানে আজকে একদমই রৌদ্র নেই, পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, আর একদম হাওয়া দিচ্ছে দেখো, চতুর্দিকে দেখো শুধু হাওয়া হাওয়া। এই যে দেখো, তো এখন যাচ্ছি স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আসি। তারপর সোজা চলে এসেছি স্কুলে ছেলেকে নেওয়ার জন্য। আর এই ছুটির টাইমে স্কুলের সামনে গার্জিয়ানদের পুরো ভিড় লেগে যায়। তো ছেলের দিকে তাকিয়ে আছিলাম যে কোথায় ও কখন আসবে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ কিছু অংশ যদি ভিডিওর মধ্যে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো, শুধু একটা কমেন্ট রেখে যেও। আজকের জন্য ভিডিওটা এত রেখে রইল, আসি তবে, বাই বাই।